গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে সময় হলো 10:10 আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো, আজকে আমাদের একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো আজকে আমাদের যে ঘড়িটা ছিল দেওয়াল, তো সেটা খারাপ হয়ে গেছে, সেটা আমাকে এখন ঠিক করতে হবে। তো চলো তোমাদেরকে দেখো। তো এটা হলো ঘড়ি, যেটা ছিল এই যে ব্যাটারি। আর যে সমস্যা একটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারিটা যতই লাগাই মানে ঘড়িটা তবুও ওই 2 সেকেন্ড চলছে, তারপরে আবার চলছে না। তো দেখা যাক কি করি। আর পাশাপাশি আমি এখানে নিয়ে নিচে দেখতে পাচ্ছ মুড়ি পনির, যেটা দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করব। তো চলো ঘড়িটা এখন সারানো যাক। আমার ঘড়ি সারানো কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি আমার ঘড়ি ঠিক হয়ে গেছে। আর আমি এখন ঘড়িটা ওখানে হ্যাং করব, ঠিক করে লাগিয়ে দিতে হলো, দেখে নিলাম। তো কমপ্লিট হলো। তো গাইস, আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো আমাদের উপরে হয়েছে কুমড়ো গাছ, আর ওই কুমড়ো গাছটা প্রচুর বড় হয়ে গেছে। চলো ওটা তোমাদেরকে দেখাবো। তো এই হলো আমাদের বাড়ির কুমড়ো গাছ, যেটা অনেকটা লম্বা হয়ে গেছে এখন আগের থেকে। আর এটা পুরো একদম আমাদের নিচ থেকে ওই একটা দড়ি দিয়ে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে একদম পুরো ডিরেক্ট উপরে উঠে এসছে। আর ওটা হলো আমাদের আম গাছ। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ির উপর থেকে। একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমার বাবা সকালবেলায় উঠে গাছের যত আম ছিল, আমাদের গাছটা খুব ছোট তোমরা দেখলে, তো সমস্ত আম বাবা আজকে পেরেছে। দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু, আমের যে সাইজ সেটা কিন্তু প্রচুর বড়। কিন্তু আমাদের কাছে আমের একটা সমস্যা, সেটা প্রচুর টক হয়, পাকলে প্রচুর মিষ্টি কিন্তু কাঁচা অবস্থায় প্রচুর টক। তো এইগুলোকে এখন আমাদের পাকানো হবে। তো আমি এখন চলে আসলাম উপর থেকে নিচে। আর আজকে সন্ধ্যেবেলা আমরা করব ফুচকা চ্যালেঞ্জ। আজকে সন্ধ্যেবেলা চন্দন আসছে আমাদের বাড়ি, তো সেই কারণে ফুচকা কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কারণ ফুচকাটা আমি আজকে পুরোটা মানে বাড়িতে বানাবো আর কি, বাড়িতে বানিয়ে আজকে আমরা চ্যালেঞ্জটা করবো। তো চলো দেখা যাক আমি ফুচকার জন্য কি কি নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি ফুচকা, যেটা এখন আমি রোদে দেবো। এই যে পাশে আছে জলজিরা, এখানে মটর, এখান থেকে ছোলা দিয়ে এর মধ্যে এগুলো ভেজাবো। তেঁতুল জল করতে দিয়েছি। এখানে আছে তোমার জিরে, ধনে আর শুকনো লঙ্কা, যেটা আমি এই কোটোটার মধ্যে এখন ভরে রাখবো। এখানে বাদাম মাখাতে দিতে লাগবে। তো এই ছিল আমার ফুচকার পুরো প্রিপারেশন, যেটা 50% কমপ্লিট হয়েছে। আর বাকিটা আলু টালু সেদ্ধ করে কমপ্লিট করা। তো চলো, আজকের ব্লগটা আমি করছি এখানে শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো আর সকলকে ভালো রাখার চেষ্টা করো। বাই।